2007 সালে তারা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঠন তারা রেখেছিল, তখন দেশের কোটি কোটি মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কারণে দেশটা একদম অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন সেই মতিউর রহমান সাহেব উনি এসে আমাদের বাইতুল মোকাররম খতিবের কাছে মাপ চেয়েছিল যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, আওয়ামী লীগের সাথে মিলে, ভারতের সাথে মিলে তারা একটা নতুন একটা ন্যারেটিভ তৈরি করছে। সেই ন্যারেটিভটা কি? দেশের অধিকাংশ মানুষের মতের, অধিকাংশ মানুষের স্বাধীনতা বিরুদ্ধে গিয়ে তারা একটা নির্দিষ্ট গোষ্ঠীর পক্ষে তারা কাজ করছে। আমি দেশের সাংবাদিক ভাইদের বলবো, যারা প্রথম আলোতে কাজ করেন, তারা আপনাদের সবার আগে ইসলাম, সবার আগে দেশ, আপনারা ইসলামের দিকে চেয়ে, দেশের দিকে চেয়ে আপনারা এই কুখ্যাত সংবাদপত্র থেকে আপনারা বেরিয়ে আসেন। যে মতিউর রহমান ইতিপূর্বেও এমন জঘন্য কাজ করেছে, তার সাজা এই দেশে যদি না হয়, তাহলে এটা আমাদের দেশের একজন স্বাধীন নাগরিক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে এটা খুবই কষ্টের। বর্তমান সরকার অনেক মেধাবী সরকার, তারা অন্য কোনো দেশের পাচাটা সরকার নয়। এই দেশের সরকার হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বিষয়টা হুমকি দেওয়ার মতো না। তারা আমার বাসায় আশেপাশে সমস্ত জায়গায় গিয়ে বিভিন্নভাবে আমার খোঁজখবর নিচ্ছে, আমি কি করি, পারিবারিক বা অন্যান্য যত আছে গোয়েন্দা, যেগুলি রাষ্ট্রদ্রোহী মামলার ক্ষেত্রে যেগুলি করা হয়, যে ওই ভিকটিমের ক্ষেত্রে যেগুলি করা হয়, সেগুলি তারা ব্যক্তিগতভাবে করছে। ওরা ভয় দেখাচ্ছে। যেহেতু এই কাজটা আমি কোটি কোটি মুসলমানের পক্ষে আমি কাজ করতেছি, আমি শতকরা 90% মুসলমান এবং বাকি যারা আছে, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, তারাও দেশের ভিতরে শান্তি চায়। অতএব আমি মনে করি দেশের শতকরা 100% মুসলমান, 100% নাগরিক আমার পক্ষে থাকবে। মামলা করার পেছনে মূল উদ্দেশ্য হলো, আমরা প্রথমে মুসলিম, পরে বাঙালি। তো মুসলিম হিসাবে মুসলমানদের মেন হলো ইমান। তো ইমান নষ্ট হওয়ার জন্য অন্যতম একটা কারণ হলো যে ইসলামকে নিয়ে কেউ যদি তুচ্ছ-তাচ্ছিল্য করে, তাহলে তার ইমান চলে যায়। আমরা অত্যন্ত দুঃখের সহিত দেখলাম, মুসলমানদের সবচেয়ে বেশি আনন্দের যে দিন, দুইটা দিন, এর মধ্যে একটা দিন হলো ঈদের দিন। সেই ঈদের সংখ্যায়, প্রচ্ছদ সংখ্যায় ওনারা কুকুরের ছবি চেপেছে। আমরা এটা ধরে নিতাম, যদি তারা এই কুকুরের ছবিটা যদি বাঙালির সংস্কৃতির অংশ হতো, তাহলে এটা আমরা স্বাভাবিক মনে করতাম। কিন্তু কুকুর তো বাঙালির সংস্কৃতিতেও পড়ে না, তাহলে কুকুরটা কেন নিয়ে আসলো? এটার মূল উদ্দেশ্য হলো, তাদের উদ্দেশ্য হলো যে তারা যখন 5ই আগস্টের পরে দেশটা একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, দেশটা স্বাধীনভাবে মানুষ কথা বলতে পারতেছে, তারা ধারণা করতেছিল দেশের ভিতরে বিভিন্নভাবে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে। কিন্তু তারা যখন এটা ব্যর্থ হয়েছে, তখন মুসলমানের ধর্ম অনুভূতিতে আঘাত আনার জন্য তারা সুপরিকল্পিতভাবে তারা এই প্রচ্ছদটা এঁকেছে, এটা আমার কাছে মনে হয়েছে। তো এই ইতিপূর্বেও তারা বাংলাদেশে যে জঙ্গি ন্যারেটিভ, এই ন্যারেটিভগুলি তারা তৈরি করে অসহায় নিরীহ মানুষ, সাধারণ মানুষকে তারা জঙ্গি সাজাইয়া বিভিন্নভাবে বছরের পর বছর, যুগের পর যুগ তারা জেলে রেখেছে। তারা গুম খুনের অংশীদার হিসাবে তারা আওয়ামী ফ্যাসিবাদকে সহযোগিতা করেছে। তো এইভাবে যখন তারা দেশটা স্বাধীন হলো, আবার দ্বিতীয় স্বাধীন হলো, যখন তারা দেখলো যে দেশ আর অস্থিতিশীল তৈরি হচ্ছে না, তখন তারা সুকৌশলে এই কাজটা করেছে বলে মনে হলো। তারা হলো প্রথম আলো ঈদ সংখ্যার মধ্যে তারা এই প্রচ্ছদটা এঁকেছে।